তাকওয়া কাকে বলে? হযরত ওমর একবার দাঁড়ালেন, এদিকে তাকান, খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে বললেন ওয়ালামু ইয়া আইয়ুহান নাস, শুনতেছেন? বললেন হে লোক সকল, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে বললেন আপনার কথা শুনবো না, আপনি জেনুইন লোকটা 2 নাম্বার। হযরত ওমর বললেন কি কারণে 2 নাম্বার? বললেন শুনুন, হযরত ওমরকে বললেন আমিরুল মুমিনিন, আপনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, কোন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খুতবা দিচ্ছেন, তাকে খুতবা স্টপ করে দিলেন, বন্ধ করুন, বন্ধ করুন, আপনার খুতবা হবে না, আপনার পিছনে নামাজ হবে না। আল্লাহু আকবার। ভয় কাকে বলে? হযরত ওমর বললেন অপরাধ। বললেন অপরাধ হলো গতকালকে আমরা সবাই কাপড় পেয়েছি, আপনিও কাপড় পেয়েছেন, আমাদের কাপড় দিয়ে আমরা জামা বানিয়েছি, আমাদের জামা তো হাঁটুর নিচে কারো যায় নাই। নিশ্চয় আপনি বেশি জামা নিয়েছেন, বেশি কাপড় নিয়েছেন, যার কারণে আপনার হাঁটুর নিচে, যেহেতু আমাদের চাইতে আপনি বেশি নিয়েছেন, আপনার পিছনে নামাজ পড়তে রাজি না। হযরত ওমরের চোখে পানি। সুবহানাল্লাহ বলেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আর তাকে বলতেছেন আপনি 2 নাম্বার। আর আমাদের দেশের চেয়ারম্যান যদি বলা যায় যে আপনি 2 নাম্বার, বলতে দেরি, পরের দিন কায়ত হয়ে পড়ে থাকতে দেরি না। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন, সব চেয়ারম্যানের কথা বলি না, ভালো লোক আছে না? না। ওমর বললেন, হযরত ওমর বললেন শোনো, চুপ। তার ছেলে দাঁড়িয়ে বললেন সকলেই যদি অনুমতি দেন তাহলে আমি একটি কথা বলবো। এবার সবাই বললেন হ্যাঁ হ্যাঁ বলো। বললেন মেহেরবানি করে আমার দিকে খেয়াল করেন। সবাই খেয়াল করে দেখলেন সবার শরীরে নতুন কাপড়, কিন্তু তার ছেলের শরীরে নতুন কোনো কাপড় নাই। আল্লাহু আকবার। বললেন শোনো, আমি গতকালকে কাপড় পেয়েছি, বাবাও পেয়েছেন, বাবা কাপড় দিয়ে জামা বানিয়েছেন, বানাবেন, দেখলেন বাবার তো আর কাপড় দিয়ে পাঞ্জাবি হয় না, শার্ট হয়ে যায়। আমি তখন আমার জামার টুকরোখানে বাবাকে হাদিয়া দিলাম, যার কারণে আজকে আমার শরীরে নতুন কাপড় নাই। বাবা নতুন কাপড় পরেছেন, বাবা লম্বা জামা পরেছেন, এটা আমার দেওয়া। ওই বড় লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমর কি বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদলেন আর বললেন আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হযরত ওমর ওই বড় লোকটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে আরে তোমার মতো লোক যতদিন পর্যন্ত এই মক্কা মদিনায় থাকবে ততদিন পর্যন্ত ওমর ভুল করতে পারে না। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর জেরুজালেমে যাবেন, কয়েকটা বলি। আল্লাহর ভয় কাকে বলে? দেখুন, মানুষ ক্ষমতা পেলে আল্লাহর ভয় উঠে যায়, আর সাহাবায়ে কেরাম ক্ষমতা পাবার পর তাদের আল্লাহর ভয় আরো বেশি হয়ে যেত। হযরত ওমর বললেন ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ভাইরা আমার, আজকে নেতা হয়ে গেলে নেতার সাথে দেখা করা সহজ না কঠিন? আরো জোরে বলেন। মনে পড়ে যায় আর মাত্র কয়েকদিন পরে স্বাধীনতার মহান স্থপতি, স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও নেতা ছিলেন, কিন্তু উনার দল অনেকেই করার পরে তার মতো নেতা হতে পারে নাই। পাতি নেতা আছে না নাই? সবাই না, ভালো নেতা আছে, আবার পাতি। কথা বলেন না কেন? ভয় পান নাকি? আমি এরকম সম্মানিত ব্যক্তি যারা, তাদের সম্মান জানাই। কেন বললাম? উনি কেমন নেতা? উনার ধানমন্ডি বাসাতে এক নিরীহ লোক আপনাদের মতো গিয়েছেন দেখা করার জন্য। বললেন, গেট দারোয়ান বললেন না, দেখা করার সুযোগ নেই। বললেন বেটা, এদিক দিয়ে যখন বঙ্গবন্ধু যাবে তখন তোর বিরুদ্ধে নালিশ দিব। উনি দেখলেন যে চাকরি তো থাকবে না। বঙ্গবন্ধুকে গিয়ে বললেন স্যার, আপনার সঙ্গে একটি গ্রামের লোক দেখা করতে চাচ্ছেন, বললেন ওকে পাঠিয়ে দাও। তা না বলে বঙ্গবন্ধু খুব বিজি ছিলেন। প্রথমবার বললেন 20টি টাকা দিয়ে, বললেন এই 20টি টাকা ওনাকে দিয়ে দাও।
উনি দারোয়ান চিন্তা করলেন যে জেনা আমার লোক, আবার 20 টাকা সে আমলে 20 টাকা দিয়ে 10 টাকার নোট দুইটা করে, এক 10 টাকা পকেটে রাখলেন, আর এক 10 টাকা এই লোকটাকে দিলেন। লোকটি বললেন যে শোনো, টাকার জন্য দেখা করতে আসি নাই, আমি আসছি দুটো কথা বলবো, তাড়াতাড়ি আমার এই খবরটা দিয়ে দাও। উনি গিয়ে বললেন স্যার আপনার সাথে দেখা করতে চায়। উনি যেতে চায় না, বলে আসতে দাও। উনি আসলেন, দোতলার বাসায় বসে আছেন অফিসে, গিয়ে ওনাকে 10 টাকা ফেরত দিলেন। বঙ্গবন্ধু বললেন, ওনার জীবনী আত্মজীবনীতে পড়লাম, বললেন যে আমি তো টাকা দিছি 20টা, তুমি 10 টাকা দাও কেন? বললেন যা পাইছি তাই দিছি। শুনছেন আপনারা? বলেন যা পেয়েছি তাই দিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই। আমরা দোয়া করি, ভালো মানুষের জন্য দোয়া করি। ভাইরা আমার, উনি চিন্তা করলেন যে দেশে দোতলা থেকে 20 টাকা, নিচতলা গেলে কয় হয়? 10 টাকা হয়। এই দেশ চোর মুক্ত করতে হলে এই দেশে একটি ইসলাম ফাউন্ডেশনের দরকার। উনি মানুষের প্রয়োজন বোধ মনে করে ইসলাম ফাউন্ডেশন তৈরি করলেন। অত্যন্ত দুঃখের বিষয়, সেই ইসলাম ফাউন্ডেশন চোরের আখড়া। কথা বলেন, কথা বলেন। হযরত ওমর, বঙ্গবন্ধু এদেশ স্বাধীন হয়েছিল ইনশাআল্লাহর মাধ্যমে, জবাব দেন ঠিক কিনা? এদেশ নাস্তিক মুরতাদের দেশ নয়, এদেশ হলো পীর ওলি আউলিয়া গাউস কুতুবের দেশ। জবাব দেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে আল্লাহর নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মুক্ত বেজায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। লিল্লাহে তাকবীর। তাহলে আমার ভাইয়েরা, আবার শুরুতে চলে যাচ্ছি। আমি সেই হযরত ওমরের জীবনী থেকে শেষে একটু বলবো, আমি মূল প্রতিপাদ্যতে একটু যাচ্ছি। তাহলে পার্টি হবে দুইটা, একটা হলো জান্নাতি পার্টি, আর একটা কি জাহান্নামী পার্টি। আমরা কোনটা? এবার বলতে হবে আমরা কোনটা। আমার ভাইয়েরা, সেই জাহান্নামীদের কি অবস্থা আমি সেটাই শোনাবো, আবার জান্নাতীদের শোনাবো, এরপরেই মোনাজাতে চলে যাব। ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাকে গলার মধ্যে রেকর্ডনামা ঝুলিয়ে দিবেন। কি নামা? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক প্রত্যেকটি বান্দাকে গলার মধ্যে এরকম রেকর্ডনামা ঝুলিয়ে দেব। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক এই রেকর্ডনামা বের করবেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের বয়স যাদের 12 বছর 13 বছর, সেদিন থেকে আল্লাহ পাক দুইজন ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? জবাব দেন, আছে না নাই? ও আমার যুবক, ও আমার তরুণ যুবকেরা, আমি তোমাদেরকে তো টার্গেট করে কথা বলতেছি, আমি মুরব্বিদেরও টার্গেট দিয়ে কথা বলি। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন এই রেকর্ডনামা ঝুলিয়ে দিবেন, আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার রেকর্ডনামা পড়ো। আমার ভাইয়েরা, রেকর্ডনামা আল্লাহ রাব্বুল আলামিন যখন পড়তে দিবেন, সে বলবে আল্লাহ তাআলা আমি পড়বো কেমনে, আমি তো আরবি জানি না, আমি তো কোরআন পড়তে পারি না। আল্লাহ পাক বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আজকে এই রেকর্ডনামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। ভাইরা আমার, রেকর্ডনামা যখন হাতে নিয়ে নিবে, আমল নামা যখন হাতে নিয়ে নিবে, আমল নামা পরে দেখবে ধরা খেয়ে গেছি। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। এই কাজ যারা করেছি, কিয়ামতের দিন ধরা খাবে কি খাবে না? ও আমার যুবক, 14ই ফেব্রুয়ারিতে যারা প্রেম দিবস পালন করেছো, 14ই ফেব্রুয়ারিতে যারা ভালোবাসা দিবস পালন করেছো, আল্লাহর কসম করে বলি, একজন মেয়েকেও যদি একটি প্রেমের কথা বলে থাকো, আল্লাহর কাছে জবাব আছে না নাই? একটাও বাদ যাবে না। আমার ভাইয়েরা,
কোরআন থেকে কোরআনের তাফসীর করব আধা ঘন্টা, বেশি সময় করব না, একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার হাতের মধ্যে নিবে রেকর্ড নামা, যখন আল্লাহ পাক পড়তে বলবেন সে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, এর মধ্যে একটাও কিছু বাদ যায় নাই। কোনটা বড় অপরাধ করলাম, কোনটি ছোট অপরাধ করলাম, সব অপরাধ আজকে ধরা খেয়ে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার গোলাম, ও গোলাম তুমি তো ধরা খেয়ে গেছো। সে তখন চিৎকার করে বলবে রব্বুল আমিন আমি তো ধরা খেয়ে গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন গোলাম তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি, তুমি কি নামাজি ছিলে? আল্লাহর সামনে এই ব্যক্তিটি বলবে রব্বুল আমিন আমি তো নামাজ পড়তাম। এরকম বেনামাজি লোক নামাজ পড়ে নাই, আল্লাহর সামনে গিয়ে বলবে কি নামাজ পড়তাম। কারণ কি? প্রশ্ন আসতে পারে। কারণ হলো ওই লোকটি দেখেছে তার সামনে একটা লোক একটা সাজদা দিয়ে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজি, আমার ভাইরা, যারা ফজর পড়লে জোহর ছাড়ে না, আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আজিমে জায়গা করে দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো 1 ওয়াক্ত নামাজ পড়ার পর আর 1 ওয়াক্ত তার মনটা মসজিদে ঝুলন্ত থাকে। আছে না? আছে না? এই দিনাজপুরে কিন্তু অনেক নামাজি, আলহামদুলিল্লাহ বলেন না? আমি এই দিনাজপুর, ঠাকুরগাঁও, রানীশঙ্কল, হরিপুর, আমি যখন স্টুডেন্ট লাইফ আমার সেই 2000 সাল, আমি অনেক বেশি আসতাম। এখানে দেখেছি এলাকার মানুষগুলো নিরহ, এদের টাকা পয়সা কম, কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট নামাজি। ভাইরা আমার, একটা সাজদা দিয়ে জান্নাতে চলে যাওয়ার দৃশ্য দেখে সে বলবে রব্বুল আমিন আমি তো নামাজ পড়তাম, কিন্তু অথচ ফজর পড়লে জোহর পড়ে নাই, আসর পড়লে মাগরিব পড়ে নাই, বরং মাগরিবে মাঝে মধ্যে হাজিরা দিয়েছে নিজের এলাকার মায় মাতাব্বারি টিকে রাখার জন্য। আছে না? অনেক মসজিদের সভাপতি ঠিক মতো নামাজ পড়ে না, অথচ মসজিদের সভাপতি। অনেক মসজিদের সেক্রেটারি ঠিক মতো নামাজ পড়ে না, অথচ মসজিদের সেক্রেটারি আছে না নাই? নেই ফজরে, নেই জোহরে, নেই আসরে, মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। তাদের ইসলাম, তাদের ইসলাম, দাড়ি সাটা, গোফে আটা, গাজায় মানে দম। নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার। বাবা রে বাবা, এত তো এরকম তো মানুষ কোথাও দেখি নাই। মাশাআল্লাহ, চিৎকার করবে আল্লাহু আকবার। নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার। এই হলো ভাই যাদের নীতি, তারাই হলো অধিকাংশ সমাজপতি। ধর্মের বেলায় ঘুম, ধর্মের বেলায় ঘুম। তার মানে আজান যখন দেয় তখন ঘুমিয়ে থাকে। আছে না না? আল্লাহ পাক ডেকে বলবেন সেজদা দাও, কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? সেজদা কয়টা দিতে হবে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রুকুকারী যারা রুকু করে, ওয়ারকাউ যারা রুকু করে, ওয়াসজুদু যারা সিজদা দেয়, ওয়া'বুদু আল্লাহর যারা গোলামি করে, ওয়া ফাআলুল খায়র আর যারা ভালো কাজ করে। আল্লাহ পাক বলেন এই 4টা কাজ করবে যারা সফল হবে তারা। কয়টা? কয়টা? আজকে এই 4টা কাজ কে কে করছেন দেখি। একটা হলো রুকু। কে কে রুকু করেছেন আল্লাহকে হাত তুলে দেখান। আচ্ছা মাশাআল্লাহ। 2 নাম্বার সাজদা, সাজদা করেছেন কে কে? 3 নাম্বার আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি মানে কি? আল্লাহর গোলামি মানে, আল্লাহর গোলামি মানে শুধু নামাজ পড়া আল্লাহর গোলামি নয়, বরং আপনি দোকানে বসে দোকানদারি করবেন, এটাও আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ। আমার মা বোনের আমাদের জন্য রান্না করে দেয়, এটাও একটা আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। আজকে কৃষি কাজ করছেন কে কে? হাত তুলে দেখান। কৃষি কাজ যারা যারা আজকে করছেন, আপনারাও আল্লাহর গোলামি করেছেন।
বরং আপনাদের দলিল, আমাকে মনোযোগ দিয়ে শুনছেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, নামাজ শেষ করার পর কে কে কৃষি কাজ করেছেন হাত তুলে দেখান। নামাজ শেষ করার পর